আমের সিজনে আমরা সাধারণত বিভিন্ন রকমের আমের রেসিপি বানিয়ে খেয়ে থাকি, সে কাঁচা হোক কিংবা পাকা আম দিয়ে। আজ আমি তোমাদের কাঁচা আম দিয়ে দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করলাম। এটা কাঁচা আমের ইনস্ট্যান্ট আমসত্ত্ব। এই আমসত্ত্বটা বানিয়ে 5 মিনিটের মধ্যে সঙ্গে সঙ্গে তুলে নেওয়া যাবে এবং খাওয়া যাবে। তো এই দুর্দান্ত রেসিপিটা পারফেক্টলি করার জন্য থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক। নমস্কার বন্ধুরা, ড্রিম কিচেন উইথ ভিলেজ ফুডের নতুন একটা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার নতুন রেসিপিটা শুরু করছি। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো চলো রেসিপিটা দেখে নাও। আজ আমি বানাবো কাঁচা আমের ইনস্ট্যান্ট আমসত্ত্ব, যেটা আমরা 5 মিনিটের মধ্যে বানিয়ে আবার খেয়েও নিতে পারবো। তো এই আমের আমসত্ত্বটা যদি তোমরা একবার বানাও, দেখবে এইভাবেই বানিয়ে তোমাদের বারবার খেতে ইচ্ছে করবে। আর এটা কাঁচা পাকা দু ধরনের আম দিয়েই করা যাবে। আজ আমি কাঁচা আম দিয়ে তোমাদের বানিয়ে দেখাচ্ছি। প্রথমে আমি নিয়েছি 4টে বেশ বড় সাইজের কাঁচা আম। আমগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়ে আমি খোসা ছাড়িয়ে নেব। একদম কিন্তু কাঁচা নয়, একটু লাল লাল হয়েছে আমগুলো। আর একদম পুরো পাকা আম দিয়েও তোমরা রেসিপিটা বানাতে পারবে। আচ্ছা, দেখতে পাচ্ছ তোমরা আমগুলো কিন্তু আমি খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও রেসিপিটা কেমন হয়েছে। তোমরা লাইক কমেন্ট করলে কি হয়, নতুন নতুন ভিডিও করার ভীষণ উৎসাহ বাড়ে। এবার আমি আমগুলো খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। সব আমগুলো কেটে নিয়েছি, এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। একটুখানি জল দিয়ে দেবো, একটু লবণ দিয়ে দিলাম, এবার ঢেকে দেবো। ঢাকনা চাপা দিয়ে আমটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়ে দেখতে পাচ্ছ একদম গলিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম সামান্য একটু ফুড কালার, সবুজ ফুড কালার দিলাম। এটা অপশনাল, তোমরা দিতেও পারো আবার নাও দিতে পারো, জাস্ট একটু দেখতে ভালো লাগবে যার জন্য আমি একটু ফুড কালার এখানে দিলাম। দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স, তো এটা দিলে কি হবে, দেখতে বেশ সুন্দর লাগবে। আর দিয়ে দেবো আমি কিছুটা চিনি। তোমরা যেমন মিষ্টি খাবে তেমন দেবে, যদি বেশি খাও তো বেশি দেবে, আর যদি একটু টক টক খাও তবে সেই বুঝেই তোমরা দেবে। আচ্ছা, এবার আমি খুব ভালো করে আমের সাথে সমস্ত কিছু মিশিয়ে নিলাম। সবশেষে দিয়ে দিলাম কিছুটা কর্নফ্লাওয়ার, আগের থেকে আমি ভালো করে গুলিয়ে নিয়েছিলাম জলে। তো এখানে 2 চামচের মতো কর্নফ্লাওয়ার ছিল, সেটা আমি আমের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরেও কিন্তু 2 থেকে 3 মিনিট আমটাকে খুব ভালো করে রান্না করে নিতে হবে। দেখবে একটা সময় পরে একটু জেলি জেলি ভাব চলে আসবে, তখন কিন্তু ভাববে এটা রেডি হয়ে গেছে। এবার আমি থালাটার মধ্যে ঢেলে নিচ্ছি। থালাটার গায়ে কিন্তু আগের থেকে আমি তেল মেখে নিয়েছিলাম। এবার 5 থেকে 10 মিনিটের মতো সময় নিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। তারপরে আমি তোমাদের কেটে দেখাচ্ছি যে কত সহজে আমসত্ত্বটা আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আমি এবার একটা চাকু দিয়ে কিন্তু আমসত্ত্বটাকে কেটে নিচ্ছি। তোমাদের যেমন ইচ্ছে হবে তেমন শেপে কিন্তু কেটে নিতে পারবে। আচ্ছা, আমি কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর এই আমসত্ত্বটা যদি তোমরা একবার খাও, অন্য কোনো আমসত্ত্ব তোমাদের বানিয়ে খেতে ইচ্ছে করবে না। এটা কিন্তু সমস্ত আমসত্ত্বর থেকে খেতে ভীষণ ভালো হয়। আর এটা তোমরা ফ্রিজে রেখে 2 থেকে 3 মাস খেতে পারবে। তো এবার আমি তোমাদের তুলে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ কত সহজে আমসত্ত্বটা একদম উঠে আসছে। দুর্দান্ত একটা রেসিপি। অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে জানাবে যে রেসিপিটা কেমন হয়েছে। রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আমার ছোট্ট পরিবারে যদি নতুন বন্ধু হয়ে থাকো, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার ছোট্ট পরিবারের পাশে থাকবে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর করে আমি সমস্ত আমসত্ত্বর টুকরোগুলো তুলে নিয়েছি। দেখলে তো বন্ধুরা কত সহজে আমি ইনস্ট্যান্ট আমসত্ত্ব বানিয়ে নিলাম। এটা তোমরা কিন্তু পাকা আম দিয়েও বানিয়ে খেতে পারবে। আর নর্মাল ফ্রিজে রেখে এটা 2-3 মাস তোমরা কিন্তু খেতে পারবে।
আর খেতেও ভীষণ ভালো হয়। তো এই আমসত্ত্বটা যদি একবার বানিয়ে খাও, কাঁচা আম দিয়ে তোমরা এরকমই আমসত্ত্ব বানিয়ে খাবে, একদম কথা দিচ্ছি তোমাদের, এতটাই টেস্টি হয়। তো চলো নতুন একটা রেসিপিতে নতুন একটা দিনে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, বাই।